কাজ করবে না। উপস্থিত সাংবাদিকবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই সাংবাদিক সম্মেলন জনতা দলের পক্ষ থেকে এখানে দু একটা ঘটনা ঘটেছে, সেটা বিব্রত করার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা হাজির হয়েছি। আমি জনতার দলের মনোনীত পদপ্রার্থী, লালমনিরহাট 2 আসন, ব্রিগেডিয়ার জেলা অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল। আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা ফেসবুকে শুধু আমন্ত্রণ জানিয়েছি, কোনো ব্যক্তিগতভাবে কাউকে আমরা বলিনি। তারপরে অনেকে আসছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আদিতবাড়ি কালীগঞ্জ লালমনিরহাট 2 আসনটাতে আমরা সম্প্রীতির সাথে একটা সুষ্ঠু, সুন্দর এবং আনন্দ ঘন পরিবেশে নির্বাচনটা সংগঠিত, সেটাই চেয়েছি। এ পর্যন্ত প্রশাসন আন্তরিকভাবে এরকম একটা পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বা বজায় রাখতে সক্ষম হয়েছেন বলে তাদের কোনো সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে গত 16ই জানুয়ারি থেকে কোনো ধরনের মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এগুলি হয়নি। সুতরাং সেদিক থেকে আমরা পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যে ঘটনার প্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলন, এটা খুবই উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, আমরা প্রশাসন কি পদক্ষেপ নেয় তার উপরে পরবর্তী কার্যক্রমে যাব। আমি এখন যে ঘটনা ঘটেছে সেটার লিখিত অংশ পাঠ করব। আমার পাশে আছেন ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় ওরফে বাবুল, সাবেক চেয়ারম্যান দলগ্রাম, আর আমার পাশে আছেন জনতার দল সম্পাদক সভাপতি। ঘটনা আমি আপনাদেরকে প্রেস রিলিজ দেবো, আপনাদের কাছে কপি পৌঁছে যাবে, শুধু ঘটনাটা আমি বিবৃতি করছি। গত 5 ফেব্রুয়ারি আনুমানিক 4:30 ঘটিকায় জনতার দলের কর্মীদ্বয় রবীন্দ্রনাথ বাবুল, পিতা গুরুদাস বর্মন, আমার বামে যিনি, উত্তর দলগ্রাম কালীগঞ্জ, এবং 2 সাইফুল্লাহ সেতু, পিতা মোহাম্মদ সাদিকুল ইসলাম, গ্রাম খামারবাদী, চন্দ্রপুর কালীগঞ্জ, চন্দ্রপুর ইউনিয়নের পাটিকা পাড়ায় জনতার দলের পক্ষে প্রচারণা চালানোর সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট 2 এর প্রার্থী জনাব রকনউদ্দিন বাবুল, পিতা মৃত শামসুদ্দিন, গ্রাম উত্তর 32 হাজারি, ডাকঘর চাপারহাটের নির্দেশে নিম্নোক্ত ব্যক্তিবর্গ: 1 মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম কাটিয়াপাড়া, চন্দ্রপুর কালীগঞ্জ; 2 মোহাম্মদ আবু সাইদ, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম পাটিকাপাড়া, চন্দ্রপুর কালীগঞ্জ; 3 গোলাম রাব্বানী, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম পাটিকাপাড়া, চন্দ্রপুর কালীগঞ্জ। এই 3 জনেই কিন্তু ভাই, সহোদর ভাই। এবং 4 নম্বর মোহাম্মদ খোকন মিয়া, পিতা মৃত হেলিমুদ্দিন, পাটিকাপাড়া, চন্দ্রপুর কালীগঞ্জ। অকস্মাৎ জনতার দলের কর্মীদের টাকা বিতরণের মিথ্যে অভিযোগ করে কিল ঘুষি মারতে শুরু করে এবং মোবাইল কেড়ে নেয়। কাগজটা উপরে তুলে একটু পরে, মাথাটা বারবার ইয়ে হচ্ছে তো। হ্যাঁ, এমন হয়েছে। তারপরে তাদেরকে দীর্ঘ 2 ঘন্টা আটকে রাখে এবং আমার পাশে যে রবীন্দ্রনাথ বাবুল আছে তাকে তল্লাশি করে। অভিযোগ, সে জনতার দলের ভোট চেয়ে এবং সেখানে গিয়ে সে টাকা বিতরণ করছে জনতার দলের, এরকম অভিযোগ করে। সংক্ষিপ্ত আকারে মানে আপনার সাবেক চেয়ারম্যান, আমি জনতার দলের একজন ইউনিয়ন সম্পাদক। আমি
কলকাতার পক্ষে তথা জনতার দলের পক্ষে গত 5 তারিখ বিকাল 4টার সময় আমার বাড়ির পাশে গ্রাম যেটা পাটিকা পাড়ায় আমি নির্বাচনী প্রচারণায় যাই এবং সেখানে গিয়ে আমি নির্বাচনী প্রচারণা চলা অবস্থায় হিন্দু বাড়ির সামনে আমাকে আব্দুর রহমান প্রথমে আমার পিছনটাকে এভাবে ধরে বলে, বেড়া হিন্দু বেড়া তোর এত সাহস, ওই হিন্দু এলাকায় ভোট চাইতে আসিস, এবং তৎক্ষণাৎ আগে আমাকে সে ঘুষ মারে। পরবর্তীতে আরও 2-4 জন আবু সাইদ এবং খোকন এবং গোলাম রব্বানি তারা আমাকে ঘুষ মার করার পর তারা বলে এই বেড়াকে রশি দিয়ে বাঁধিয়ে রাখতে হবে। তারপরে আমার হাত থেকে মোবাইল কিনে নেয় এবং ওই বাড়ির যে বাড়িতে আমি ভোট চাইতে গিয়েছিলাম তাদেরকে পরবর্তীতে তারা ওখানে আমার সামনে বলতেছে, যদি আপনারা এই কথা স্বীকার না করেন যে টাকা দিয়ে ভোট কিনতে আসছে, তাহলে আপনাদের বাড়ি ঘর ভেঙে দেব এবং এলাকায় থাকতে পারবেন না। এই পরবর্তীতে এই আমাদের বিজিবি এবং পুলিশ প্রশাসন গিয়ে আমাকে 2 ঘন্টা আমাকে ওখানে অপেক্ষা করতে হয়। 2 ঘন্টা পর আমাকে উদ্ধার করে আমাদের এসিল্যান্ড বরাবর প্রেরণ করে। এসিল্যান্ড মহোদয় ওখানে ওই যারাদেরকে সাক্ষী সাজাইছে তারাই বললো যে 200 টাকা আমাদেরকে চা খাইতে দিতে চাইছিল, আমরা নেই এই বলে পরে আমার কাছে 2000 টাকা জরিমানা বেআইনিভাবে এসিল্যান্ড মহোদয় করে আমাকে পরে আবারও বলে ওখানেই বলে যে আই এম সরি, বিষয়টা আপনি এখন আপনাদের যদি করবেন কিছু থাকে আপনারা করতে। আমার প্রশ্ন, আপনি তো বললেন যে 200 টাকা চা খাওয়া, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। চা খেতে আপনার স্বেচ্ছায় দিতে না 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 আমি দিতে চাই নাই, তারা ওটা তাদেরকে শিখাই দিল, আমাকে আটকানোর পর তাদেরকে শিখাই দিল এবং তাদেরকে বলতে বললো যদি না বলেন তাহলে আপনাদের বাড়ি ঘর ভেঙে দেবো এবং আপনাদের এলাকায় থাকতে দেবো। দাদা আরেকটা বিষয়, আপনার প্রতি যে অভিযোগ করা হয়েছে আবার বলতেছে সেটাকে আপনার কোথায় অভিযোগ করছে কোনো এই বিষয়ে কোথায় অভিযোগ করছেন? জি, আমরা দল থেকে আমি ব্যক্তিগত কোনো অভিযোগ করিনি, উনি প্রশাসনিকভাবে যেখানে যেখানে প্রয়োজন রিটার্নিং অফিসার সহ আমরা ডিভিশন কমিশনার, আমরা রংপুরের যে জিওসি আছেন, সংশ্লিষ্ট সব জায়গায় আমরা এটা অভিযোগ পাঠিয়েছি, লিখিত অভিযোগ পাঠিয়েছি। আমরা সেখান থেকে প্রশাসনের কাছ থেকে সদুত্তর আশা করছি। মহোদয়, আপনি কি যে জরিমানা যে 2000 টাকা সেটা কি আপনার পকেট থেকে করে দিয়েছেন? হ্যাঁ আপনার চেয়ারম্যান বলেছিল যখন আপনাকে আটক করে তখন আপনার পকেটে 500 টাকা ছিল, পরবর্তীতে বলেন আমার এই যে জিনের আচ্ছা, ওনার কাছে তল্লাশি করে দেন 500 টাকা পাওয়া গেছে। যখন তাকে আটক করা হয় তখন আমার লোকজন সাথে সাথে প্রশাসনের কাছে যায়। এই যে পাশেই বসে আছে জিন্নার রহমান, সে তখন এই টাকাটা ধার দিয়েছে, ঠিক আছে, বা ধার দিয়েছে, এটা তো আমার দায়িত্ব, আমি এই টাকা আমি দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না। কিন্তু কথা হচ্ছে তার কাছে যখন টাকা বিতরণের ওই টাকা নিয়ে হয়েছে, ওই যখন ইয়ে করা হয়েছে তখন তো আমাকে চেক করছে, আমার কাছে 500 টাকা ছিল। টাকা বিতরণের যখন অভিযোগ করা হয়েছে তার কাছে মাত্র 500 টাকা ছিল, তাহলে সেখানে টাকা বিতরণের প্রশ্ন আসে কিভাবে? সেই টাকাটা কি দিয়ে দিয়েছেন পরে? জরিমানা তার ফেরত দেবে না। 500 টাকা যেটা চেক করছে ওটা কি নিয়ে দিয়েছিল না দিয়ে দিয়েছিল? 1000 টাকা আমার কাছে ছিল। আচ্ছা, নেক্সট ভুক্তভোগীর কাছ থেকে শুনি একটু। গত পরশু দিনের ঘটনা, আপনি তো রাতের ঘটনা, এটা তো একটা রাজনৈতিক দলের অনেক বড় সম্মানের বিষয়। তো এত একটা দীর্ঘ সময় নেওয়া হলো এই প্রতিক্রিয়া জানাতে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গতকালকে আমাদের মহাসমাবেশ। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি তো বললেন আপনাকে আঘাত করেছে, আঘাত করার সময় আসলে কতজন ছিল? ওরা ওই 4 জন, তখন লোক ছিল না তেমনটা, ওরা 4 জনেই। প্রথম যে মারলো আব্দুর রহমান, ও আবার পরে কল দিয়ে ওদেরকে ডাকলো, ওর ভাইকে, ওর ভাই আসলো, ওর ভাইরে আবার মারলো এক এক করে। বেটা তোর এত সহজ হিন্দু মানুষ তুই আমাদের দেখে আসি ভোট চাস, কলমের ভোট চাস, তারা এইভাবেই ওভাবে মারছে। মানে কোনো পরের লোক রাত্রিতে হয়েছে, আমি যখন আটকাইছিলাম পরবর্তীতে এলাকা ঢুকাচ্ছে। 5 তারিখের পরে বর্তমানে আপনাকে কোনো হুমকি দামকি দিচ্ছে কিনা? বর্তমানে তো আবার বলে দেখে নেবে নির্বাচনের পর, এখনো আমাকে জানে তো শেষ করতে চাইছি, এখনো বলতেছে যে নির্বাচনের পর খেলা হবে। এইটা কোন দল, মানে নাম উল্লেখ করে ধানের শীষ রকনউদ্দিন বাবুলের দলের লোক। তারা কি আপনার হুমকি থেকে মোবাইল ফোন দিচ্ছে, সরাসরি দিচ্ছে না কিভাবে দিচ্ছে? তারা বিভিন্ন জায়গায় কথা বলতেছে,
এবং আমার মোবাইলে তো তারা কল দিতেছে সবসময় আমার সাথে টকিং করার জন্য। আমি তাদের ফোন কখনো রিসিভ করি না। আমি যেটা সত্য তাই বলবো, কারণ আমি রিসিভ করলে তাদের সাথে বিভিন্ন টকিং হবে, কিন্তু আমি তাদের নাম্বার পরিচিত থাকায় আমি তাদের কোনো রিসিভ করি না। আচ্ছা, ভুক্তভোগীর প্রতি প্রশ্ন থাকলে করেন, বাকি অন্যান্য বিষয় কিছু থাকে। না না, আমি রিসিভ করি না তাদের। ভাই আপনি নেক্সট ভুক্তভোগী? আমি হইনি, বাট এবং সুস্পষ্ট